আমি আলুগুলো পটলগুলো কেটে নিয়েছি, তারপর কড়াইয়ে তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে পটলগুলো এখন কড়াইয়ের মধ্যে দিয়ে লাল লাল করে একটু ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। আমি এখন বানাচ্ছি নিরামিষ পটল আলুর তরকারি। আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। পটলগুলো এখন তুলে নিই। কড়াইয়ের মধ্যে একটি তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিতে ভুলে গেছি। আলু দেবার পরে আমি দিয়েছি, তোমাদের দেখাতে দেখাইনি। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি দেব টমেটো কুচি। এটা আমি মশলা বেটে রেখেছি আগে থাকতে। আমার মশলাটার মধ্যে ছিল আদা বাটা, একটু কাজু বাদাম, একটু পোস্ত বাটা। তোমরা চাইলে টক দইও দিতে পারো, কিন্তু আমার কাছে টক দই ছিল না। মশলাটা দিয়ে ভালো করে একটু কষে নিয়ে নুন, হলুদ, লঙ্কা, জিরের গুঁড়ো। আমি ব্যবহার করি সানরাইজের গুঁড়ো মশলা। এখন ভালো করে একটু কষে নিই। তারপর এখানে তুমি টক দই দিলেও দিতে পারো। আমি একটু গরম মশলা ব্যবহার করলাম। তারপর জল দিয়ে ঢাকা দিলেই আমার রান্না কমপ্লিট। তোমরাও আমার মতো রান্না করতে পারো, ভালো লাগে থাকে। অবশ্যই লাইক করে পাশে থাকবেন। আরও রান্নার ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে, অবশ্যই সব আপডেট পেয়ে যাবেন।